একজন গরু বিক্রি করতে গেছে। আমাদের দেশে একটা নিয়ম আছে, 10 মাস আগে গরু কিনে সারা বছর খায়, ঈদের সামনে গরু বিক্রি করে। এরকম লোক আছে না? আছে। তো সারা বছর গরু খায়, সেই গরু বিক্রি করবে নিয়ে গেছে। আপনাদের গরুর হাট কিসের হাটে? না শ্রীবর্দী, শ্রীবর্দী গরুর হাটে গেছে। যায় ওই গরুটা বিক্রি করছে, গরুটা 2,80,000 টাকা বিক্রি করছে। ওখানে একটা চোর আসিল, চোর চিন্তা করছে কে রে, এই গরিব মানুষ 2,80,000 টাকা গরু বিক্রি করলো, তাহলে এই টাকা নিয়ে কোথায় থুবে? ওর তো ভাঙা ঘর, নাই জালার ভিতরে, নাই বালিশের নিচে, নাইলে আপনার বেছানার নিচে রাখবে। চোর করছে কি, ও এই যেই গরু বেচা কেনা হয়ে গেছে, ও আগেই ব্যানে চড়ে চলে আসছে। এসে দেখে যে ওই গরুওয়ালার বউ রান্না করতেছে, ও লয় করে যা ঘরের মধ্যে ঢুকে খাটে নিচে বসে আছে, যে টাকা নিয়ে যেখানে থুয়ে দিবে, রাখে দুজন ঘুমা পড়বে, যেই ঘুমা পড়বে ও টাকা চুরি করে নিয়ে চলে যাবে। চোর কিন্তু আসরক্তর পর পরে ঘরের মধ্যে ঢুকছে। আমার কথা কি বুঝতেছেন? এখন গরুওয়ালা গরু বিক্রি করে বিবিকে বলে, বিবি রে, গরু বিক্রি করছে, আসল নামাজি আর হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে রাত হয়ে যাবে, কি করবো? পাশেই তো আমার বাবার বাড়ি, ওই বাড়িতে থাকো, টাকা নিয়ে আইসো না। শ্বশুর বাড়ি টাকা নিয়ে গেছে, শাশুড়ির কাছে টাকা জমা দিছে, মা টাকা রাখেন 2,80,000 টাকা, খাবার দিছে, খাবার খাইছে। এবার কিবার গরুওয়ালার বউ বিবি কি করতেছে, রান্না বাড়া করিয়ে ছেলে মেয়েকে নিয়ে বিছানায় যাওয়া ঘুমিয়ে পড়ছে। রাত 12টা বাজে আসে না, চোর খাতে নিচ থেকে চিন্তা করতেছে, আমার চোখের সামনে 2,80,000 টাকা গরু বিক্রি করলো, টাকা গোনাগানিও হয়ে গেছে, টাকা 13 বুঝিছে, লোকটা কেন আসে না? আসলেই তো চুরি করে নিয়ে যাব। ও বাদান চোর বাদান ওই দান্দায় রয়েছে। এদিকে এলাকার 5জন ডাকাত মনে মনে চিন্তা করতেছো, গরিব মানুষ আপনার 2,80,000 টাকা গরু বিক্রি করছে, রাত্রে যায় আমরা টাকা দিয়ে নিয়ে আসবো, স্বামী বউকে, স্বামী স্ত্রী দুইজনকে খাটে নিচে বাইরে রাখবো, বাইরে রাখিয়া সব টাকা গুনি বাজার নিয়ে আসবো। এবার ওই 5-7 ডাকাত যায় ঘরে দরজা নক করছে, ঘরের মধ্যে কে দরজা খোল। মহিলা মানুষ থর করে কাটতেছে, তোমরা কারা? তাই আমরা কারা, দরজা খোল, দিশে পাবিনি। কথা বুঝতেছেন না? এখন কি মহিলা মানুষ দরজা খুলবে? দরজা খোলে না, লাফতে দিয়ে দরজা ভাঙছে, ঘরের মধ্যে ঢুকে কয়, তোর স্বামী কই? তার স্বামী দিয়ে কি করবে? কয় 2,80,000 টাকা গরু বিক্রি করছে, টাকা কই আর তোর স্বামী কই? কয় আমার স্বামী আসে নাই। কয় কোষ কি, আমাদের চোখের সামনে 2,80,000 টাকা বিক্রি করছে, টাকাটা পকেটে নিয়ে কোমরে গুজিয়ে রাস্তা দিয়ে রওনা করছে। তোর স্বামী কোথায় রাখছিস? মিথ্যা কথা বলিস না, খোঁজাখুঁজি কর, যে সর্দার আছে খোঁজাখুঁজি কর, কোনে পালাইছে? আর খোঁজাখুঁজি করতে করতে খাতার নিচে টাকা দেখা যায়, একজন ইন্দুরের মধ্যে চোখ করে টাকা আছে। ওটা কি বাড়িওয়ালা না চোর? জনগণ বাড়িওয়ালা না চোর? এবার একজন দেখে বলে, বস পাওয়া গেছে। কয় কোথায়? কয় খাতের নিচে। কয় টানিয়ে বাইর কর। মহিলাকে যা বলে, তুই না বললি তোর স্বামী আসে নাই? কয় আল্লাহর কসম বলতেছি, কয় স্বামী আসে নাই। কয় ওই যে খাতের নিচে গেরা, টানিয়ে নিয়ে আয়। টানিয়ে যখন নিয়ে আসে, অমনি মার শুরু করছে, বল টাকা কোথায়? চোর কয় ভাই আমি বাড়িওয়ালা না। বউ চিন্তা করতেছে, ওরে বাবা, চোরের উপরে ভাত পারি। বউদা বলতে, স্বামী গো, আমার টাকার দরকার নাই, 2,80,000 টাকা তুই ওকে দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও, তুমি বাঁচে থাকলে আমি অনেক টাকা পাবো। ডাকাইতে আরো বিশ্বাস হয়ে গেছে এইটাই স্বামী। সেই মধ্যে বাদান সাতাইছে, চোর যাই বাপ, বড় বড় চোখ নাই, চোর নাই, এখন যাওয়া বাপ। এমন সময় চোর বলতেছে, ভাই যান, মৃত্যুর আগে আমি সত্য কথা বলে যাই, মিথ্যা কথা বলবো না। কয় কি হয়েছে? কয় আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি হইলাম চোর, আপনারা হইলেন ডাকাত। এই চোরটা বলতেছে, আমি দেখছি গরু বিক্রি করছে, তার আগে আমি আসরক্তর সময় ঘরের মধ্যে ঢুকছি, আসর থেকে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতেছি। আল্লাহর কসম করে বললাম, বাড়িওয়ালা বাড়িতে আসে নাই, যদি বাড়িতে আসতো তোরা আসার আগেই টাকা চুরি করে নিয়ে চলে যাইতাম।